175-80 सीट बीजेपी को मिलेगा। बात कर रहा हूँ, वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया, मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। মমতা ব্যানার্জি 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 হাজার পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। উপাসনা একেবারে ক্ষমতায় চলে এসেছে, বিকেলে মিষ্টি খাবেন বলছেন। দেখুন, এই সমানভাবে কি ওনারা 200 পারের কথাটা পূর্বে বলেছিলেন যখন অমিত শাহ বক্তব্য রাখছিলেন? সেই জিনিসটা শুভেন্দু অধিকারী যদি আমার সামনে থাকতো তাহলে অবশ্যই করতাম। কিন্তু কি জানেন তো, আজকের দিনে দাঁড়িয়ে মির্জাফরদের কথায় কণ্ঠস্বরে এই যেই আমরা দল গড়ে নিয়েছি সরে যাও, এই যেই কথাটা, তার আগেও এই জিনিসটা শুনেছি যে কিভাবে ওই মির্জাফরের আরেক নেতা অর্থাৎ অমিত শাহ বাবু আমাদের বাংলায় আসার পরবর্তীতে মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে উল্টা লটকাকে মারেঙ্গে, শুধুমাত্র এই অবধি সীমাবদ্ধ ওনারা থাকেননি, তার পাশাপাশি এই কথাও বলেছিলেন যে এ দিদি। আর কি জানেন তো, এই এ দিদিটা আমাদের বাংলার মানুষ জনগণ গ্রহণ করে না। আমি বারবার বলছি, আমরা যখন 11টা-15 অবধি অপেক্ষা করেছি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার পরবর্তীতে মির্জাফরের কণ্ঠস্বর কত দূর গড়ায় সেই জিনিসটা আমরা দেখব। আর হ্যাঁ, এই নিউজ 18 বাংলার এই স্টুডিওতে বসেই আমরা দেখব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি বারবার বলছি একদম, এই যে উল্টো করে ঝোলাবো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে যারা গুন্ডা বদমাশ তাদেরকে তো উল্টো করে ঝোলানো উচিত। তাদের যারা রিডিং করতে এতদিন পর্যন্ত ভোটের সময় তাদেরকে তো উল্টো করেই ঝোলানো উচিত। একদম ঠিক বলে গেছেন। এবং আপনারা সুদ চড়াচ্ছেন। যখন মুখ্যমন্ত্রী বলে স্টোনকিপের মিষ্টি খাওয়াবো, কান ধরে উদ্বোস করাবো, তখন আপনারা সত্যি সাবিত্রী হয়ে যান। আপনারা সত্যি সাবিত্রী যখন টিকিট দেন তখন গুন্ডা বদমাশের কথা মনে পড়ে না? শুভেন্দু অধিকারীর উপর কতগুলো কেস রয়েছে, সেই জিনিসটা আজকে পেশ করুন। গুন্ডা বদমাশদের কথা মনে পড়ে না? একটা বক্তব্য রাখা যাচ্ছে, এখন আপনাদের কণ্ঠস্বর ওকে প্রতিভা, আজকে যেই এগিয়ে থাকুক বা যেই জিতুক না কেন, এই যে বক্তব্যগুলো যে বক্তব্যগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেই বক্তব্যগুলোই তো উত্তেজনা ছড়ানোর পক্ষে যথেষ্ট। এবং আমি তো মনে করি যে এখানে কেন্দ্রীয় বাহিনী এতটা এবারে না থাকলে অনেক বেশি এখানে হিংসা হতো। ফলে সেই যে বক্তব্যগুলোর যাতে কোনো রিপারকেশন না হয়, আমি জানি না এই বক্তব্যগুলো রিপারকেশন না হওয়ার জন্য, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন যে উল্টো করে ঝুলিয়ে রাখা বা এই ধরনের নিদান, এইগুলো কিন্তু আমি বলবো যে হিংসার জন্য যথেষ্ট। এবং সেই জন্যই বোধহয় এখানে এবারে এই কেন্দ্রীয় বাহিনী ছিল, যাতে হিংসাটা না হয়। এইবারে কথা হচ্ছে ইলেকশন পরে পোস্ট পোল ভায়োলেন্সে তো পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে থাকে। এইবারে কি হবে? এইবারে এখনও কিন্তু বলেছেন যে 2 মাস কেন্দ্রীয় বাহিনী এখানে থাকবে। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এখানে থাকা কতদিন থাকবে? সাধারণ মানুষদের মধ্যে যে বিভাজন, যে এই যে, কারণ তৃণমূল কংগ্রেস যাই বলুক, বিজেপি কিন্তু একটা কথা পরিষ্কার বলেছে যে হিন্দুত্ববাদী দল হিসাবেই তারা ভোট চেয়েছে, হিন্দুদের জন্যই ভোট চেয়েছে। ফলে সেইখানে আজকে কিন্তু তারা কিভাবে, এবং যিনি বিরোধী দলনেতা প্রাক্তন এবং এখন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছেন মুসলিমদের তিনি চ্যাংদোলা করে বাইরে পাঠিয়ে দেবেন, এটাও বলেছেন। তাহলে এই কথাগুলো আগামী দিনে কিভাবে সম্প্রীতির পশ্চিমবঙ্গে থাকবে, শান্তি পশ্চিমবঙ্গে থাকবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আজকে যে ট্রেন্ড আমরা দেখছি, হতে পারে বিজেপি এখন অনেকটাই এগিয়ে আছে, হয়তো এই ট্রেন্ড শেষ অবধি এই ট্রেন্ডই বজায় থাকলো, কিন্তু তারপরে অনেক কথা কিন্তু ফিরিয়ে নিতে হবে। বিজেপিকে যদি সর্বসাধারণের দল হিসাবে পশ্চিমবঙ্গে রাজত্ব করতে হয়, পশ্চিমবঙ্গকে চালাতে হয়, তাহলে অনেক কথা বিজেপির নেতৃত্ব যা বলেছে সেটাকে উইথড্র করতে হবে। উইথড্র না করলে মানুষ কিন্তু বিজেপির থেকে হয়তো এই প্রাথমিক ট্রেন্ড শেষ অবধি থাকলেও মুখটা ফিরিয়ে নিতে বেশি টাইম লাগবে না। এরপরেও অনেকগুলো নির্বাচন আছে। ফলে এই নির্বাচনের ফলাফল সন্ধে অবধি কতটা হয় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু হিংসা ছাড়া পশ্চিমবঙ্গ সম্প্রীতি নিয়ে, সব ধর্মকে নিয়ে যদি বিজেপি পশ্চিমবঙ্গে আসে এই ট্রেন্ড অনুযায়ী, তাহলে সেটা তারা কিভাবে রাখবে, সম্প্রীতি কিভাবে বজায় রাখবে সমস্ত। কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, যেটা প্রদীপ কিছুক্ষণ আগে বলছিলেন, যেভাবে এখন ট্রেন্ড দেখা যাচ্ছে, এটার বড়সড় পরিবর্তন কি আর সম্ভব? আমি বলতে পারবো না এক্ষুনি যে কতগুলো সিট, এখন ইলেকশন কমিশন অনেকগুলো সিট দেখাচ্ছেন।
শুভেন্দু অধিকারী যেটা বললো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওটা যদি ঠিক হয় তাহলে ৭৭ নম্বর ওয়ার্ডে যদি সত্যি তৃণমূলের ৭,০০০ লিড হয় তাহলে কিন্তু ভবানীপুর মমতা ব্যানার্জির পক্ষে বেরোনো খুব কঠিন। মানে ৭,০০০ যদি লিড, সত্যি তারপরে হয়, বলছেন আরেকটাতে মিলিয়ে ১১,০০০ যদি লিড, বলতে পারবো না আমি, উনি যা বললেন ওটা যদি ঠিক হয়, কিন্তু এখনো অনেকটা বাকি আমি বলছি। কিন্তু ট্রেনটা যেদিকে যাচ্ছে তাতে বিজেপির পক্ষে পাল্লা ভারী আছে বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত। ট্রেনটা যেদিকে যাচ্ছে, অনেকগুলো সিট কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তরপাড়ায় আমরা দ্বিতীয় আছি, আমাদের থেকে সামান্য ভোটে বিজেপি এগিয়ে আছে, থার্ড তৃণমূল কংগ্রেস। অনেকগুলো সিট আমি জানি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখানে আমি দেখছি, আমি বারবার বলছি এই কথা, অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের রেজাল্ট কিন্তু অনেক দেরিতে দেখাচ্ছে, এবং অনেক জায়গাতেই ফার্স্ট রাউন্ডের রেজাল্টও তারা এখনো পর্যন্ত দেখাচ্ছে না। এই যে রেজাল্ট দেখাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, কোথাও সেকেন্ড রাউন্ডের ওপর রেজাল্ট দেখাচ্ছে না। আচ্ছা, কোথাও সেকেন্ড রাউন্ডের ওপরে রেজাল্ট মানে দেখাচ্ছে না। অনেক দেরি হবে, অনেক দেরি হবে, দেরি আছে, ফলাফল আর হবে এটা না হবে। এখনই এটা বলা যাবে না। এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে বিজেপির পাল্লা ভারী আছে, কিন্তু এখনই এটা বলা যাবে না। তোমরাও এটা আশঙ্কা করছো যে না, আশঙ্কার ব্যাপার বাড়িয়ে নেই। দেখানো হচ্ছে, আমি বলতে পারবো অনেকগুলো সিটে তো দেখানোই হচ্ছে না, আবার অনেকগুলো সিট দেখানো হচ্ছে। হ্যাঁ। ইলেকশন কমিশন অনেকগুলো সিট দেখাচ্ছে, এবার কোনগুলো দেখানো হচ্ছে না, কেন দেখানো হচ্ছে না সেগুলো তো দেখানো উচিত। মানে একটা অ্যাসেম্বলি দেখাচ্ছে 2টো রাউন্ড হয়ে গেছে, আর এরকম 50টা অ্যাসেম্বলি আছে যেখানে 1 রাউন্ডের রেজাল্টও দেখাচ্ছে না। তাহলে সেখানে কি ট্রেন্ড, এটা তো দেখতে হবে। মানে যুক্তিতে কথা বলতে হবে, আবেগে তো নয়। আজকের দিনে মানুষ ভোট দিয়েছে, মানুষ যাকে ভোট দিল কেন এটা বলো তো। মানুষ যাকে ভোট দিয়েছে সে মানুষ ভোট পাবে। আমাদেরও এখনো পর্যন্ত যা দেখছি, যা দেখাচ্ছে, আমাদের ভোট অনেকগুলোতেই দেখলাম 24-এর থেকে বেড়েছে, অনেকগুলো আসনেই বেড়েছে। তার মানে ভোট বিভাজন হচ্ছে, ভোট সিপিআইএমও পাচ্ছে, কংগ্রেসও পাচ্ছে। সেইখানে তার মানে এখনো যেটা অন্যবারও হয় না, কি পরিবর্তন হতে পারে ফলাফলে, অনেক আশঙ্কা থাকছে বিজেপির পক্ষে। একদম। আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রথম থেকে যে ট্রেন্ড চলছে, শুভেন্দুবাবুও বললেন, আমাদের বিরোধী দলনেতা, এবং আমিও বলছি, আমি আগের থেকেই বলেছি দাদা, প্রথম এখানে এসে বললাম যে আপনাদের সূত্রে খবর যা চলছে এই খবরই চলবে। যখন ইভিএম খুলবে, যখন পোস্টাল ব্যালট খুলবে, এই খবরই চলবে। প্রথম থেকে এই কথা বলে আসছি এবং এখনও বলছি, বিজেপির আসন বাড়বে, বই কমবে না। যত এগোবে, যত কাউন্টিং এগোবে, যত গণনা এগোবে, তত দেখবেন বিজেপি হু করে জিতছে। তার কারণ মানুষ এবার ভোট দিয়েছে নারী নিরাপত্তার জন্য, মানুষ এবার ভোট দিয়েছে শিল্প আসার জন্য, মানুষ এবার ভোট দিয়েছে শিক্ষার জন্য। দাদা, পশ্চিমবঙ্গ থেকে 8,000-এর উপর স্কুল বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ থেকে 6,688টা কোম্পানি চলে গেছে, পশ্চিমবঙ্গে অ্যাসিডেটাকে পশ্চিমবঙ্গ 1 নম্বর। মানুষ দেখেছে, মানুষ এবার বদলা নিয়েছে। ইভিএম মেশিনে দাম পড়ে যখন বাইরে পালাচ্ছে, সেই কথাটা একটু তুলে ধরুন। আরে বাইরে পালাবেন না, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। সব জায়গায় আপনারা সরকার বানিয়ে রেখেছেন, যেই সব জায়গায় আপনাদের ভয় হবে, অফিস হিসাবে আপনারা বলবেন ভোট চুরি, উঠে বসে আছে, অনেক অভিযোগ করবেন, কাজে লাগে না, কিন্তু এই অভিযোগের কোনো বাস্তবায়িত হবে না। আপনারা তৈরি রাখুন হারের জন্য, আপনাদের বিজেপি তৈরি রাখুন হারের জন্য। গেরুয়া আমির খেলা হবে পশ্চিমবঙ্গে। বাঙালিদের উপর ক্রমাগত অত্যাচার চালিয়ে গেছেন আপনারা, সেই কথা বলবো না তো কোন কথা বলবো? আমার একটা প্রশ্ন, এর আগে যতবার নির্বাচন হয়েছে এই 2011 সাল থেকে আমরা ফলাফলের নিরিখে দেখেছি তৃণমূলের শিবির সবুজ আবির খেলতে শুরু করেছে। এবার কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পূর্ব মেদিনীপুরে প্রথম দেখলাম আবির খেলা শুরু করেছে কারা, বিজেপি। আমাদের কথাটা হচ্ছে যে পূর্বেই আবির খেলাটা শুরু করেছে মানেই একদম অন্তিম পর্যন্ত তারা আবিরটা খেলতে পারবে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং সেই জায়গা থেকেই আমরা এখানে